আজকের ভিডিওর এই হেডলাইন দেখা যারা একটু নৈরাচরে বসছেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আসলেই তো একটা ব্যাটারি ফ্যাক্টরি খুলতে আর কত টাকা লাগে? সবার প্রথমে আসেন যাই না নেই ব্যাটারি ফ্যাক্টরি বলতে কি বোঝায়, মানে ফ্যাক্টরি কয় ধরনের হয়। নাম্বার 1 পূর্ণাঙ্গ ফ্যাক্টরি, তারপর অপূর্ণাঙ্গ ফ্যাক্টরি, আংশিক পূর্ণাঙ্গ ফ্যাক্টরি, অ্যাসেম্বলি ফ্যাক্টরি। আজকের আলাপ হবে পূর্ণাঙ্গ ফ্যাক্টরি লইয়া। একটা পূর্ণাঙ্গ ফ্যাক্টরি বলতে কি বোঝায়? ব্যাটারি তৈরি করতে যা যা কিছু দরকার হয় তার সব কিছু ওই ফ্যাক্টরিতে প্রস্তুত করা হয়, সেটাকেই বলে পূর্ণাঙ্গ ফ্যাক্টরি। আসেন এবার জানি কি কি দরকার হয়। প্রথমেই যেটা দরকার, যেটা না হলে ব্যাটারি প্রস্তুতি করা যায় না এবং সেটা খুব দামি একটা উপাদান, সেটা হলো সীসা। হ্যাঁ বন্ধুগণ, ব্যাটারি তৈরি করতে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে পিওর লিড এবং তার সাথে দরকার লোকাল লিড। এরপর লিড প্রসেসিং মেশিন। তারপর যেটা দরকার সেটা হচ্ছে স্পেকট্রোমিটার। এটা দিয়া সীসার গুণগত মান নিয়ন্ত্রণ এবং যাচাই করা হয়। এরপর গ্রিড মেশিন, অক্সাইড মিল, কেমিক্যাল মিক্সচার মেশিন, পেস্টিং মেশিন, হিট চেম্বার, প্রেসার মেশিন, ময়েশ্চারাইজিং চেম্বার, ফরমেশন সেক্টর, ড্রাই চেম্বার, সেপারেটর তৈরি কারখানা এবং সেপারেটর ফিটিং সেক্টর, কন্টেনার তৈরি কারখানা এবং সেই কন্টেনারে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পজিটিভ এবং নেগেটিভ প্লেট যা সেপারেটর দিয়ে আলাদা করে রাখা, সেগুলো জয়েন্ট করে কন্টেনারে ভরা। তারপর ইন্টারসেল জয়েন্ট মেশিন, টপ কভার জয়েন্ট হিট মেশিন, লিকেজ চেক মেশিন, মানে বাতাসের মাধ্যমে চেক করে দেখা কোনো লিক আছে কিনা। তারপর প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানা, যে কারখানায় ব্যাটারির কার্টুন উৎপাদন করা হয় এবং গ্যারান্টি কার্ড উৎপাদন করা হয়। অবশ্য তার আগে ডিজাইনারদের দিয়া এগুলো ডিজাইন করাইতে হয়। এবার সেই কন্টেনারে স্ক্রিন প্রিন্ট সেক্টরে স্ক্রিন করে ফয়েল লাগাতে হয়, মানে 6টি সেলের উপরে হিট মেশিন দিয়ে ফয়েলগুলো আটকিয়ে দিতে হয় যাতে অক্সিজেন না ঢুকে। এরপর বন্ধুগণ ককশিট কারখানায় ককশিট তৈরি করে ব্যাটারিটা কার্টুনে ভরে তার উপর ককশিট দিয়ে তারপরে ব্যাটারিটা র্যাপিং করতে হয়, এটাকে বলে ফিনিশিং লাইন। এই যে এতগুলো কারখানার উৎপাদিত সবকিছু আইটেম মিলাইয়া পুরো এলাহি একটা কাণ্ড কারখানার মাধ্যমে প্রস্তুত হয় একটা ব্যাটারি। এটাকেই বলে পূর্ণাঙ্গ ব্যাটারি ফ্যাক্টরি। এখন আপনারাই বলেন এর জন্য কত টাকা দরকার? তবে নিরাশ হবেন না, পরের ভিডিওতে আমি বলে দেব কিভাবে অল্প পুঁজিতে আপনিও একটা ব্যাটারি কোম্পানির মালিক হইতে পারবেন। হ্যাঁ, ভালো করে শুনে নিয়েন, ব্যাটারি কোম্পানির মালিক হইতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়।